নমস্কার, আমি সুপর্ণা। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কোকোনাট চিকেন। খুবই টেস্টি হয়। আমরা তো অনেক রকমই চিকেন খাই, কষা খাই, কখনো নানান রকম রেজালা, অনেক রকম চিকেন খাই। তো একবার আপনারা এই কোকোনাট চিকেনটা বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি, ভীষণ ভালো হয়। তো রেসিপিটা কিভাবে করব সেটা আপনারা অবশ্যই দেখবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, শেফ সুপর্ণা কার্কি, সেটাতে আপনারা ভিজিট করবেন। ওখানে ভেজ ননভেজ সব রকম রান্না আছে, সেগুলো আপনারা দেখবেন। কখনো ডেজার্ট দেখতে ইচ্ছা করে সেখানেও পাবেন। মিষ্টি অনেক রকমের বানিয়েছি, আর চাইনিজ রান্নাও সেখানে আছে। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা পেজটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট করবেন। তো চলুন, এখন আমি আপনাদেরকে কোকোনাট চিকেনটা বানিয়ে দেখাচ্ছি। কোকোনাট চিকেনটা তাহলে আমরা এখন শুরু করে দিই। তো আমি আগে এখানে অল্প করে রিফাইন তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি সর্ষে নিয়ে নিয়েছি, একটা তেজপাতা, দুটো এলাচ, একটা ছোট্ট দারচিনি আর দুটো লবঙ্গ। তো এগুলো এখন আগে আমি তেলের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এগুলো আগে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলোকে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেয়ার পরে আমি একটা বড় আর একটা ছোট পেঁয়াজকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, সেটা এখন আমি এর ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন হালকা ব্রাউন কালার হবে ততক্ষণ আমি এটাকে ভালো করে আগে ভেজে নেব। এইভাবে যতক্ষণ না হালকা একটা ব্রাউন কালার আসছে। আর পেঁয়াজটাকে একদম এরকম ছোট্ট ছোট্ট করে চপ করে আপনারা কেটে নেবেন। পেঁয়াজটা তো অনেকটাই একদম নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা যদি বেশি স্পাইসি না খেতে চান তাহলে এই শুকনো লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারে, ভালো লাগবে। এটা যেহেতু কোকোনাট দিয়ে, কোকোনাটটা একটু মিষ্টি হয়, তো মিষ্টি মিষ্টি আবার একটু ঝাল ঝাল বেশ সুন্দর লাগবে। সেই জন্য আমি দু রকম লঙ্কাই ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝালটা যেমন খাবে তেমনভাবে এটাকে ব্যবহার করবে। একটুখানি ভালো করে আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি অল্প একটুখানি কারি পাতা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন মিডিয়াম করেই রেখেছি। এবার আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে একটুখানি জাস্ট 1 মিনিট মতো ভালোভাবে এটাকে একটুখানি ভাজা করে নেবো। আগে এইভাবে উল্টে পাল্টে একটু ভাজা করে নিচ্ছি। এবার আপনাদের চিকেনটা যতটা পরিমাণ নেবেন সেই বুঝে আদা রসুন বাটাটা দেবেন। আমি এখানে ছোট চামচে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নেবো আগে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই এখন করবেন না, এটা মিডিয়ামে রেখে এখন এটাকে ভালো করে আমরা মশলা দিয়ে একটু কষে নেব। এখানে আমি কিছু মশলা আগে দিয়ে দেবো, তার জন্য আমি অল্প একটুখানি আগে হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি অল্প করে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প করে কাশ্মীরি লঙ্কা, বেশি দিচ্ছি না কারণ এটা একটু কোকোনাটে রয়ে দেবো, তো একটু সাদা একটু লাল মানে মিডিয়াম কালারটা হবে। আর অল্প করে আমি এখানে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা এখন আমরা কিছুক্ষণ কষে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রেখেছি, রেখে আগে মশলাগুলোকে কষে নিচ্ছি যতক্ষণ না একটু তেল না বেরিয়ে আসছে, আদা রসুনের গন্ধটা না চলে যাচ্ছে, ততক্ষণ এটাকে আস্তে আস্তে আমরা কষতে থাকব। দেখুন এবারে চিকেনের এখান থেকে তেলটা বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমরা কি করব, নারকেলের, আপনারা এরকম দেখবেন দুধ কিনতেও পাওয়া যায়, বা আপনারা নারকেল বাড়িতে কুড়িয়ে নিয়ে মিক্সিতে একটু গ্রাইন্ড করে তার মধ্যে একটু দুধ মিশিয়ে এরম দুধ বার করে নিতে পারবে। এছাড়াও কিনতে তো পাওয়া যায়, যেটা আপনাদের মানে পছন্দ হবে সেটা আপনারা দেবেন। এরমভাবে এইটা পুরো এই দুধটা দিয়েই পুরো চিকেনটা আমাদের রান্না হবে। আমি কিন্তু এখনও অবধি এর মধ্যে নুন দিইনি, এবার একটুখানি নুনটা দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে নিলাম, নিয়ে আগে ভালো করে জিনিসগুলোকে
মিশিয়ে দিলাম। এই যে এবার আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। এবার আমি এখন নুনটা দিয়ে দিলাম, আর লাস্টে নামাবার সময় একবার চেক করে নেবো নুনটা ঠিক আছে কিনা। এবার এটাকে এখন মিডিয়াম ফ্লেমে একটুখানি রেখে, যেহেতু চিকেনের টুকরোগুলো বড় আছে, আপনারা যদি ছোট টুকরো ইউজ করতেও পারেন, কোনো অসুবিধা নেই। ছোট ছোট কিউব করেও আপনারা করে নিতে পারবেন। এটা আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে, জিরা রাইস দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন। খুব ভালো টেস্ট হয়। আমরা তো সবসময় চিকেন অনেক রকমভাবে রান্না করি, তো এইভাবে একদিন কোকোনাট চিকেন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। কোকোনাট মোটামুটি প্রত্যেকের বাড়িতেই আসে, তো একবার চিকেন তো থাকেই নিশ্চয়ই, বা আপনারা নিয়ে আসবেন বাজার থেকে, এনে একবার এইভাবে কোকোনাট চিকেনটা বানিয়ে বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও একবার সার্ভ করে দেখতে পারেন, তাদের কেমন লাগবে। তো এখন এটাকে আমি আবার মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি, করে একটু ঢাকা দিয়ে রাখছি। এই 5-7 মিনিট বাদে একবার চেক করে নেবো চিকেনটা আমাদের গলেছে কিনা। এবার চলুন কোকোনাট চিকেনটা একবার আমরা দেখে নিই কেমন হয়েছে। রঙটা তো খুবই সুন্দর এসেছে, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম দেখুন পুরো তেল ওপর থেকে বেরিয়ে এসেছে। এই যে দেখুন ওপর থেকে একদম তেল বেরিয়ে এসেছে। এবার আমরা কি করব, গ্রেভিটা আপনাদের যতটা মনে হবে সেই বুঝে রাখবে। তো এখন আমি কি করছি, এখানে আমি ধনেপাতা একদম কুচো করে রেখে দিয়েছি, সেই ধনেপাতাটা এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে জিনিসটাকে ভালো করে একবার, আমি একদম শুকনো করছি কারণ আমরা এটা রুটি দিয়ে খাবো। তো আপনারা যদি যখন ভাত দিয়ে বা রাইস যে কোনো কিছু দিয়ে খান, পোলাও দিয়ে, যদি মনে হয় যে না আরেকটু গ্রেভি রাখবেন, তাহলে আরেকটু আগে আপনারা ধনেপাতা দিয়ে জিনিসটাকে বন্ধ করে দেবেন। তো কোকোনাট চিকেনটা আমাদের রেডি হয়ে গেল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও যদি আমাকে লেখেন তো আমার সেটা ভালো লাগবে। আর লাইক অবশ্যই করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে শেফ সুপর্ণা কার্কি, সেটাতেও নিশ্চয়ই যাবেন, সেটা থেকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিগুলো দেখবেন আপনারা, ভেজ নন ভেজ অনেক রকমের মিষ্টি, সব কিছু চাইনিজ রান্নাও আছে, যেটা আপনাদের পছন্দ হবে আপনারা দেখবেন, কমেন্ট করবেন। তো চলুন, এখন তো আমাদের কোকোনাট চিকেন রেডি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। এই ক্যামেরাটা আমি সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এটা যদি আপনারা প্লেন ভাতের সাথেও এই তেল তেল মাখা এই চিকেনটা খান, তাহলেও খুবই টেস্টি লাগবে। তো অবশ্যই আপনারা রেসিপিটা কিন্তু ট্রাই করবেন, খেতে খুব টেস্টি হয়েছে। আর যেহেতু ক্যামেরা থেকে কত ভালো বোঝা যাচ্ছিলো, এই জন্য আমি সামনে থেকে ভাবলাম আপনাদের আরেকবার রেসিপিটা দেখাই।